ভয়, ভয়ে ঘর থেকে বেরোতে পারি না, একা থাকতে পারি না, অন্ধকারে থাকতে পারি না, লিফটে চড়তে পারি না, 10 তলা বিল্ডিং উঠতে পারি না। ভয়, অহেতুক ভয়, এটাকে আমরা বলি ফোবিয়া, ইরেশনাল ফিয়ার। ইরেশনাল ফিয়ার হলে আমরা কি করি? অ্যাভয়েড দ্য সিচুয়েশন করি, লিডিং টু অ্যাভয়েডেন্স বিহেভিয়ার। যে স্টিমুলাস আমাকে, উদ্দীপক, যে অবস্থা আমাকে ভয় তৈরি করে, সেই উদ্দীপকটাকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করি। লিফটে চড়ি না, হেঁটে হেঁটে 10 তলা বিল্ডিং উঠে যায়, তখন আরো ভয়টা চেপে বসে। অথবা দেখা গেল তেলাপোকা টিকটিকে দেখে ভয় চিৎকার করে পালিয়ে যাচ্ছে, নিরীহ পানি, ভয় পাওয়ার কিছু নাই। বড় ওটাকে সাথে সাথে যদি খেলতে পারি তাহলে ভয় চলে যাবে। আমি যখন মনোচিকিৎসক হই তখন আমার ছোট ছেলেটা ভয় পেত, টিকটিকি দেখলে ভয় পেত। তো আমি কি করলাম, তাকে টিকটিকি চিকিৎসার কথা বলছি। টিকটিকিকে ধরে, টিকটিকিকে সুতো দিয়ে বেঁধে তার সাথে খেলা করতাম। দূর থেকে সে দেখতো, উকি দিয়ে দেখতো। তার বয়স তখন কত, 3-4 এরকম। দূর থেকে না 5-6 হবে বোধহয়। এবং উকি দিয়ে দেখে দরজা দিয়ে, আবার চলে যায় যে বাবা খেলতেছে। আস্তে আস্তে সে হামাগুড়ি দিয়ে দিয়ে আসে। কয়েক সপ্তাহ পরে দেখি যে সে নিজেই টিকটিকি নিয়ে খেলা শুরু করেছে। অর্থাৎ গ্রাজুয়ালি আমি তার ব্রেনে এই টিকটিকি যে ভীতি জায়গায়, তাকে ডিসেন্সিটাইজ করলাম। এবং এই কারণে যারা একা ঘরে থাকতে ভয় পায়, অল্প অল্প করে তাকে ঘরে রাখতে হবে। যারা লিফটে চড়তে ভয় পায়, প্রথমে কাউকে সাথে নিয়ে এসে চড়বে, কিন্তু তার চিকিৎসা লাগবে, বিহেভিয়ার থেরাপি লাগবে, কগনিটিভ বিহেভিয়ার বলি, বিহেভিয়ার থেরাপি লাগবে, মানে অনেক ধরনের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট আছে, সেগুলির মধ্যে দিয়ে যেতে হবে। সেগুলি আমি এখানে বলছি না। আমি বলছি সিচুয়েশনকে যদি অ্যাভয়েড করি, সেই ভয়টা আমার মধ্যে গেড়ে বলবে। যেখানে আমার ভয়, সেখানে আমি বাঘের মতো যেতে হবে, না হলে হরিণের মতো পালিয়ে আসলে ভয়টা আমার মধ্যে আরো গেড়ে বসবে। তো সুতরাং ভয় হচ্ছে ইরেশনাল ফিয়ার। এই ভয় হলে বুক ধরপড় করে, এই ভয় বুক ধরপড় করার সাথে জড়িত আছে, তখন আমাদের মধ্যে ভয় তৈরি হয়। হ্যাঁ, অটোমেটিক্যালি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আলোড়িত হয়, বুক ধরপড় করে, হাত পা কাঁপতে থাকে, তখন সাবজেক্টের ফিলিং হয় ফিয়ার। এটাকে জয় করতে হলে অবশ্যই আমি এই স্টিমুলাসটাকে জয় করতে হবে, ব্যবহারটাকে। এদিকে আমরা একটু সতর্ক নজর দেব। এই ফোবিয়া রোগও অনেক কমন মানসিক রোগের মধ্যে, কিন্তু আমরা অনেকে চিকিৎসা নেই না। একটা সোশ্যাল ফোবিয়া আছে, মানুষের সামনে গেলে কথা বলতে পারি না, কি মেধাবী। একটা সোশ্যাল ফোবিয়া আছে, এক্সাম ফোবিয়া আছে, স্যারের সামনে গিয়ে নিজের নামও বলতে পারি না। আমি একবার টেলিভিশনে, 21শে টেলিভিশনে এই এক্সাম ফোবিয়া নিয়ে কথা বলেছিলাম, সোশ্যাল অ্যাংজাইটি নিয়ে কথা বলেছিলাম। তখন বিসিএস পরীক্ষা চলছিল, একদিনে 10টা রোগী আসছে আমার কাছে। তারা আমার কাছে কাউন্সিলিং এর জন্য আসছে। প্রত্যেকে পরে বিসিএস পরীক্ষা ভাইবা বোর্ডে স্মার্টলি ফেস করেছে এবং অনেকে চাকরিও পেয়ে গেছে। কারণ কি, সে অনেক নলেজেবল, কিন্তু স্যারদের সামনে গেলে, পরীক্ষা বোর্ডে গেলে নার্ভাস হয়ে নিজের নাম পর্যন্ত ভুলে যায়। সো এগুলির চিকিৎসা আছে, এগুলির চিকিৎসা গ্রহণ করলে নিজের দক্ষতাটাকে আপনি প্রমাণ করতে পারবেন। আর প্রমাণ করতে না পারলে আপনি অদক্ষ হয়ে জীবন নাশ হয়ে যাবে। সুতরাং ভয় রোগ, অহেতুক ভয় রোগ, ফোবিয়ার চিকিৎসা গ্রহণ করুন, নিজের জীবনকে সুন্দর করুন, আলোকিত করুন।